হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 3 কোশ্চেনগুলো নিয়ে পেজ নম্বর 551 আর 552। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে। n বছরে বলেছে দ্বিগুণ হবে, n হচ্ছে সময়। আসল যদি আমরা p ধরি তাহলে n বছরে হচ্ছে সুদ প্লাস আসল সমান হচ্ছে 2। সুদের হার নির্দিষ্ট আর ধরে নিলাম। এই p টাকা সময়টা বের করতে হবে, কত বছরে বলেছে 4 গুণ হবে, অর্থাৎ 4p টাকা হবে। এর মান হবে 4p। এটা আমাদের দেখতে হবে টাইম, যেখানে আর এর মানে কি, এর মান হবে কত 4p। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি a সমান হয় সুদ প্লাস আসল সমান আসল ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হচ্ছে সময়। এখানে সময় হচ্ছে n বছরে, এর মান হচ্ছে কত 2p, যখন p হচ্ছে আসল মান বসাই 2p সমান p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা আমাদের প্রয়োজন হচ্ছে 4p। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কি পাচ্ছি 4p স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হয়েছে। এখানে আমরা একটা p কাটলাম, তাহলে থাকছে 4p ইনটু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখন দেখো এটা ছিল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, n বছর পর সুদ প্লাস আসল। এখন দেখো আমাদের 4p সুদ প্লাস আসল হয়েছে 4p, সময় কত 2n, আর p হচ্ছে কি আসল। আমাদের চেয়েছে যে এর মানটা হচ্ছে 4p হবে, তখন p এর মান কত হবে, তাহলে p এর মান আমরা কত পাচ্ছি 2n। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা থেকে আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা থেকে পাই আমরা কি সুদ প্লাস আসল সমান p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এনটা কি সময়, এখানে দেখো 4p হয়েছে, p টাকা, সময় হচ্ছে 2n, যখন r এর মানটা ধ্রুবক নির্দিষ্ট বলেছে, তাহলে অ্যানসার হচ্ছে 2n। অপশন এ তে দেখো দিয়েছে 2n। পরের কোশ্চেনে বলেছে x minus 1 by x is equal to root 3 by 2 হলে x plus 1 by x এর মান। এটাকে উভয় পক্ষ আমরা বর্গ করছি, তাহলে x minus 1 by x এর হোল স্কয়ার is equal to হচ্ছে root 3 by 2 এর হোল স্কয়ার সমান, এটা করে দিই তাহলে 3 by 4। বাহ, এখন এটাকে আমাদের নিয়ে যেতে হবে x plus 1 by x এর এই আকারে ফর্মুলায় বসাই, তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস হবে 4 ইনটু সমান রুট 3 বাই। এখন দেখো এটা আমার কাটছে, তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস 4, তাহলে মাইনাস 4 সে পাশে নিয়ে যাচ্ছি, 1 প্লাস 1 বাই x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটা এই পাশে 3 প্লাস 3 বাই 4 প্লাস 4 সমান কত 4 4 16, 16 আর 3 হচ্ছে 19, আর নিচে থাকছে কত 4। তাহলে আমরা পেলাম কি x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার সমান হচ্ছে 19 বাই 4, বা x প্লাস 1 বাই x ইকুয়াল টু স্কয়ার আছে তার বর্গমূল করতে হবে, তাহলে রুট ওভার 19 বাই 4, তাহলে উপরে থাকছে 19 রুট 19 আর নিচে থাকছে 4। অতএব পেলাম x প্লাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে রুট 19 বাই 2। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দেয়া আছে রুট 19 বাই 2, তাহলে এটা হচ্ছে आंसर অপশন এ।
পরের কোশ্চেনে বলেছে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা, তাহলে এটা অ্যান্সার হবে 0। কিভাবে দেখো, এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে, এর মধ্যে কোনো সাধারণ স্পর্শক নেই। দেখো এইভাবে ছোট এর ভেতরের যে বৃত্তটি রয়েছে, এই বৃত্তের যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে ওই স্পর্শক হবে বাইরে যে বৃত্তটা রয়েছে তার যে, তাহলে এর নির্দিষ্ট কোনো সাধারণ স্পর্শক নেই। যদি এভাবে থাকতো তাহলে সাধারণ স্পর্শক থাকতো, হ্যাঁ দুটো থাকে, এই পাশে দুটো আর এই পাশে তিনটে থাকে, হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0, অপশন এ। সাধারণ স্পর্শকের সংখ্যা হচ্ছে 0। পরের কোশ্চেনে বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হল, যে চারটা শর্ত দিয়েছে তার মধ্যে সঠিক হবে অপশন এ তে যেটি দেওয়া রয়েছে sin থিটা লেস দেন tan থিটা। তোমরা থিটার যে সমস্ত মান জানো, যেগুলো সূক্ষ্মকোণ বলতে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ যে কোণগুলোর মান তোমরা জানো সেগুলো হচ্ছে কত, 90 ডিগ্রি থেকে বড় সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে ছোট, আর 0 ডিগ্রি থেকে বড় সেই কোণকে বলা সূক্ষ্মকোণ। তাহলে 30 ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে আর 60 ডিগ্রি হবে, এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ যেগুলো আমরা মান জানি। প্রতিটির মান তোমরা যদি বসিয়ে দেখো তাহলে দেখবে যে tan থিটার মান বেশি হচ্ছে। একটা আমরা 45 ডিগ্রি মানটা বসাচ্ছি, তাহলে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান হয় 1/√2। তোমরা বাকি যে দুটো কোণ রয়েছে সেগুলো তোমরা বসিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর tan 45 ডিগ্রি সমান হচ্ছে 1, তাহলে 1 বড় হচ্ছে এর থেকে। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে অপশন এ sin থিটা লেস দেন tan থিটা। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি চোঙের উচ্চতার সঙ্গে সমান হলে চোঙটির আয়তন কত? যে সম্পর্কটি দিয়েছে সেটি প্রথমে আমরা আগে লিখে নিই। বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের পরিধি, তাহলে ভূমিতলের পরিধি 2πr, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, এটা সমান বলেছে উচ্চতার সঙ্গে সমান সম্পর্ক দিয়েছে। আর বের করতে বলেছে চোঙটির আয়তন। এবারে তোমরা একটু অপশনগুলো দেখে নাও, অপশনে দেখো r দিয়ে নেই, অপশনগুলো সমস্ত অপশন দিয়েছে দেখো h দিয়ে, পাই আর h দিয়ে, তাহলে r এর মানটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে r সমান হচ্ছে h/2π, r এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা আয়তন বের করছি। আয়তন সমান হয় কিসের বলেছে, চোঙ, তাহলে পাই r স্কয়ার h। r এর মান বসাই, তাহলে পাই ইনটু r, r এর স্কয়ার তাহলে h এর স্কয়ার বাই 2 এর স্কয়ার তাহলে 4 ইনটু পাই এর স্কয়ার ইনটু h হয়েছে। এখন দেখো কাটছে পাই তাহলে একটা পাই পড়ে থাকছে, তাহলে উপরে থাকছে কি h এর কিউব আর নিচে থাকছে দেখো 4π। অপশনগুলো দেখে নাও, h এর কিউব বাই 4π অপশন সি তে দেখো দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, বলেছে 1 3 2 8 10 8 3 2 8 8 এর সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান আমি আগের ক্লাসেও বলেছিলাম যে সংখ্যাগুরু মান সেটি হয় যেটি বেশি বার রয়েছে, অর্থাৎ যার পরিসংখ্যা বেশি। এখানে দেখো 8 সবচেয়ে বেশি বার রয়েছে, তাহলে 8 এর পরিসংখ্যা এখানে কত, 4 বার রয়েছে, তাহলে 8 এর পরিসংখ্যা হচ্ছে 4। তাহলে সবচেয়ে কোনো পরিসংখ্যা বিভাজনে যার সংখ্যা সবচেয়ে বেশি বা যার পরিসংখ্যা সবচেয়ে বেশি সেটা হয় সংখ্যাগুরু মান। তাহলে এটার অ্যানসার হচ্ছে সংখ্যাগুরু মান হচ্ছে 8, অপশন সি তে দেখো দিয়েছে 8। এরপর 2 এর কোশ্চেন শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার ড্যাশ, তাহলে এটার অ্যানসার হবে সমহার হ্রাস। পরের কোশ্চেন, যদি a - 4 x² + 2x +
প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটির একটি বীজ 1 হয় তাহলে এর মান ড্যাশ হবে। তাহলে এর মান বের করতে বলেছে, এই সমীকরণের একটি বীজ বলেছে 1, তাহলে 1 দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হবে। এখন আমরা x এর মান 1 বসাচ্ছি, যেহেতু 1 হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি বীজ। ওয়ান স্কয়ার প্লাস 2 ইনটু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস 4 প্লাস 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস, দেখো এখানে আছে 2 আর একে 3 আর হচ্ছে মাইনাস 4, তাহলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে a এর মান বের করতে বলেছিল, তাহলে a সমান হচ্ছে 1, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো, যে বলেছে ছবিতে p এর মান বের করতে হবে। a b c p না r q, এটা হচ্ছে r আর এটা হচ্ছে q। দেওয়া আছে a এর মান হচ্ছে 4, এটা সমান দেওয়া আছে p, এটা হচ্ছে p আর এটা হচ্ছে 9 দেওয়া আছে, বের করতে হবে p এর মান। এই দুটো সমান্তরাল ধরে থেলেসের সূত্র থেকে আমরা করব, কিছু দেয়া নেই কিন্তু সমান্তরালই ধরতে হবে, না হলে করা সম্ভব না। থেলেসের সূত্র থেকে আমরা জানি ar বাই আর বি সমান হচ্ছে a কিউ বাই কিউ সি। মান বসাই, ar সমান হচ্ছে 4, আর বি হচ্ছে p, a কিউ সমান হচ্ছে p আর এটার মান হচ্ছে 9, বা p স্কয়ার সমান হচ্ছে 36, তাহলে p ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 6। প্লাস মাইনাস 6, এখানে দেখো সমস্ত মান আছে কি প্লাসে, তাহলে আর এটা হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে p ইজ ইকুয়াল টু হচ্ছে 6। পরের কোশ্চেন, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। বের করতে হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামার মান সমান না, বা সমান যেহেতু আছে, তাহলে আমরা জানি sin স্কয়ার প্লাস cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয় 1, এটা আমরা সম্পর্ক জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা আমাদের প্রয়োজন কি cos, তাহলে sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা আমরা জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা সমান আমরা পেলাম কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে আলফা বিটা গামা আছে, তাহলে sin স্কয়ার আলফা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আলফা। বুঝা গেছে? এখান থেকে দেখো sin স্কয়ার সমান হচ্ছে কি cos টা পাশে আসছে, তাহলে মাইনাস 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos স্কয়ার সমান হচ্ছে sin স্কয়ার লিখেছি। তাহলে sin স্কয়ার আলফা জায়গায় বসাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার আলফা প্লাস একই রকম ভাবে 1 মাইনাস cos স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এখন দেখো এ পাশে কি রইলো তিনটে, তাহলে 3 ইনটু মাইনাসটা কমন নিয়ে নিলাম, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 3। 3 3 কাটছে 0 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু কি পেলাম 0, সমান cos স্কয়ার আলফা প্লাস
cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে এটার অ্যানসার হচ্ছে 0। পরের কোশ্চেন দেখো, বলেছে যে একটি ঘনকের প্রান্তরেখার সমষ্টি 24 একক হলে তার আয়তন। মোট হচ্ছে 12টি প্রান্ত, সমষ্টি দিয়েছে 24, তাহলে প্রতিটি দৈর্ঘ্য a সমান হচ্ছে a মান হচ্ছে বাহু বা প্রতিটি ধারের বা প্রান্তের দৈর্ঘ্য a সমান হচ্ছে 24/12 সমান হচ্ছে 2 একক। আয়তন, ঘনকের আয়তন v সমান হচ্ছে a কিউব, তাহলে হচ্ছে 2 এর কিউব সমান হচ্ছে 8 ঘন একক। পরের কোশ্চেনে বলেছে বৃহত্তর সূচক ওজাই ও ক্ষুদ্রতর সূচক ওজাই পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর ভুজ হলো পরিসংখ্যা বিভাজনের ড্যাশ, তাহলে এটার অ্যানসার হবে মধ্যম। এরপর 3 দাগের কোশ্চেন, 3 দাগ হচ্ছে সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে একটি অংশীদারি ব্যবসায় প্রীতম নির্জা ও তথা মূলধনের অনুপাত দিয়েছে হচ্ছে মূলধনের অনুপাত 1/2 1/3 1/4। তাদের লাভের অনুপাত হবে বলেছে 3:4:6। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে। এটা হচ্ছে মূলধনের অনুপাত, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশটাকে এই আকারে প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাব মূলধনের অনুপাতটা। ভগ্নাংশে দেওয়া আছে সেটা সরল অনুপাতে আমরা প্রকাশ করি। তাহলে দেখো সরল অনুপাতে প্রকাশ করার জন্য প্রথমে এগুলো লসাগু করতে হচ্ছে 12, সেই 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6 4 3 সমান হচ্ছে 6:4:3। তোমাদের বললাম এক্ষুনি যে এই অনুপাত যেটা বেরোবে সেটা লাভের অনুপাতের সঙ্গে সমান হবে, তাহলে এটা আমরা কি পেলাম লাভের অনুপাত। আর লাভের অনুপাত দেওয়া আছে 3:4:6, কিন্তু আমরা লাভের অনুপাত পেলাম 6:4:3, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপর 3 দাগে 2 দেওয়া আছে PQX is equal to QRY is equal to RPZ হলে x is to y is to z সমান r is to p is to q হবে। তাহলে আমাদের বের করতে হবে x is to y is to z সমান আমরা ধরে নিচ্ছি k, বা অতএব PQ is equal to হচ্ছে কি k বা x equal to x y z এর মান আমরা প্রথমে বের করছি, তাহলে k by PQ। এখান থেকে y equal to এবার ডিরেক্ট করে দিচ্ছি, y equal to হবে k by QR আর z সমান হচ্ছে একই রকম ভাবে k by p। x y z এর মান আমরা পেয়ে গেলাম। অতএব x is to y is to z সমান পাচ্ছি কত k by pq is to k by qr is to k by pr হয়েছে। এখন দেখো k কে কাজ, তাহলে পাচ্ছি কি 1 by pr is to 1 by qr is to 1 by pr। লসাগু এর লসাগু হচ্ছে pqr, তাহলে pqr দিয়ে গুণ করা হচ্ছে 1 by pq into pqr is to 1 by qr, তাহলে pq r দিয়ে গুণ করা হচ্ছে আর pr into pqr দিয়ে গুণ করা হচ্ছে। দেখো pq
PQ কাটছে, এখানে QR কাটছে, আর এখানে PR আর PR কাটছে। পড়ে থাকছে কি R is to P is to Q। X is to Y to Z সমান আমরা পেলাম R is to P is to Z। এখানে দিয়েছে দেখো PQR X is to Y is to Z সমান হচ্ছে R is to P is to Z, R is to P is to Z, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, দুটি বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটি দৈর্ঘ্য সমান নাও হতে পারে, এটা হবে মিথ্যা। তিনের জায়গায় অ্যান্সার হচ্ছে তাহলে কি মিথ্যা। পরের কোশ্চেন, 10x into 10y is equal to 1 হলে sin x plus y এর মান সমান 0 হবে, সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। দেখো চারের কোশ্চেন দেয়া আছে কি 10x into 10y is equal to কি 1। বের করতে হবে আমাদের sin x plus y এর মান। তাহলে এখান থেকে লিখছি বা 10x is equal to হচ্ছে 1 by 10y, x হচ্ছে 10y গুণ ছিল, তাহলে এই পাশে এলে ভাগ হয়, তাহলে বা 10x সমান 1 by 10 সমান হয় cot y সমান কোটের জায়গায় লিখছি 10 90 ডিগ্রি মাইনাস y, 10 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, তার জন্য কোটের জায়গায় লিখছি 10 90 ডিগ্রি মাইনাস y। 10 10 কেটে গেল, তাহলে পড়ে থাকছে x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস y, বা x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে কত 90 ডিগ্রি। x প্লাস y সমান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখানে লিখছি তাহলে sin x প্লাস y সমান sin 90 ডিগ্রি, x প্লাস y সমান 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হয় 1, sin 90 ডিগ্রির মান হয় 1। তাহলে এখানে দেওয়া আছে দেখো x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে x প্লাস y ইকুয়াল টু আমরা পেলাম কত, সরি sin x প্লাস y সমান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, দুটি অর্ধগোলকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে। পাঁচের দাগের কোশ্চেন, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr²। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, যদি বলতো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তখন হতো 3πr²। একটির ব্যাসার্ধ ধরলাম r1 আর একটির হচ্ছে r2, তাহলে প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত 2πr1² আর দ্বিতীয়টির হচ্ছে 2πr2²। অনুপাত দিয়েছে 4:9, তাহলে বা অতএব দিয়ে লিখি একবারে 2πr1² is to 2πr2² is equal to হচ্ছে 4:9। 4:9 এখানে দেখো 2π কাটছে, বা r1² বাই লিখে দিচ্ছি একবারে r2² সমান হচ্ছে 4/9, বা স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, r1 বাই r2 সমান হচ্ছে 2/3, অতএব r1 is to r2 সমান হচ্ছে 2:3, এটা হচ্ছে অ্যানসার। এখন দেখো দেয়া আছে কি তাদের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 2:3, আমাদের ব্যাসার্ধের অনুপাত দিয়ে পেলাম হচ্ছে 2:3, তাহলে এটা হচ্ছে কি সত্য। পাঁচের দাগের অ্যানসার হচ্ছে সত্য। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে পরিসংখ্যা তথ্যটি দেওয়া আছে যার সংখ্যাগুরু মান বলেছে 9 হলে, সংখ্যাগুরু মান 9, সংখ্যাগুরু মান 9 এর অর্থ হচ্ছে যে পরিসংখ্যা দেওয়া আছে সেই পরিসংখ্যায় সবচেয়ে বেশি 9 রয়েছে, সেটা তার জন্য হচ্ছে সংখ্যাগুরু মান হয়েছে 9। কি বললাম বুঝতে পারলে? আরেকবার বলি,
যে পরিসংখ্যা তত্ত্বটি দেওয়া আছে সেই পরিসংখ্যা তত্ত্বে 9 হচ্ছে সবচেয়ে বেশি বার রয়েছে। বোঝা গেছে? হলে x এর মান বলেছে, সংখ্যাগুলোর মান প্রথমেই বলে দিয়েছে 9, আর তখন বলেছে x এর মান হবে এই। এখন দেখো সংখ্যা যে তত্ত্ব দেওয়া আছে সেই তত্ত্বে 9 রয়েছে, দেখো 3 বার রয়েছে 9, আর 8 রয়েছে, দেখো 8ও রয়েছে 3 বার হয়েছে। তাহলে 9 এর পরিসংখ্যা হচ্ছে 3 আর 8 এর পরিসংখ্যাও 3। আর x এর মান যদি 8 হয়, তাহলে x এর মান যদি 8 হয় তাহলে 8 এর সংখ্যা বেড়ে 8 এর পরিসংখ্যা হলো কত? 4। তাহলে কোন তত্ত্বে যার মান বেশি থাকে সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে x এর মান যদি 8 হয়ে যায় তাহলে 8 এর পরিসংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে যে তত্ত্ব দেওয়া আছে সেই তত্ত্বে তখন সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে কত? 8। কিন্তু এখানে সংখ্যাগুরু মানটা দিয়েছে 9, তাহলে এটা হবে কি? মিথ্যা। আরেকবার বলি, এইখানে x এর মান দিয়েছে 8, x এর মান যদি 8 হয়, যে প্রদত্ত পরিসংখ্যা তত্ত্ব দিয়েছে সেই তত্ত্বে 8 এর পরিসংখ্যা সবচেয়ে বেশি বা 8 বেশি বার রয়েছে, আর কোন পরিসংখ্যা তত্ত্বে যে সংখ্যা বেশি বার থাকে সেটাই হবে তার পরিসংখ্যা। আর বলেছে যে 9 হচ্ছে প্রদত্ত তত্ত্বের সংখ্যাগুরু মান। বোঝা গেল? তাহলে x এর মান যদি 8 হয়ে যায় তাহলে 8 এর পরিসংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 হওয়ার কথা ছিল সংখ্যাগুরু মান, কিন্তু সংখ্যাগুরু মান দিয়েছে 9। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? মিথ্যা। এটার সংখ্যাগুরু মান হচ্ছে 8। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।